আমি পুলিশ ভাইদের বলতে চাই, পুলিশের প্রধান যিনি আছেন আইজি সাহেব, তাহলে প্রথমে আপনাকে এবং সাবেক আইজিপি যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চেয়েছে। তাহলে বলেন আপনি, আমাদের আপত্তি নাই, চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা। আমরা তো বলছি এক সময় আসবে এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশরা অর্ডার দেইনি এই গুলি করার, এক সময় বলবে আমি তো অর্ডার দেইনি এদেরকে গ্রেফতার করার, পুলিশ করছে পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন, শেখ হাসিনাকে ভয় পান না, আল্লাহকে ভয় পান। সারা বাংলাদেশ কেউ কি শেখ হাসিনাকে চায়? কেউ শেখ হাসিনাকে চায় না, এর জন্যই তারে আমি ভুয়া বলি, আবার খেপেও। যাই হোক, আস্তে আস্তে আজকে সহমত বন্ধুগণ আমরা মিছিল করব। আমরা শুধু এটা বলতে চাই, শেখ হাসিনা মাঝে মাঝে কিছু সনদ জারি করেন, বক্তব্য দেন। কয়দিন আগে বলছেন সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে যে তিনি আমেরিকার মতো পুলিশদেরকে যদি অর্ডার দেন তাহলে এই দেশের কি হবে। আমি পুলিশ ভাইদের বলতে চাই, পুলিশের প্রধান যিনি আছেন আইজি সাহেব, তাহলে প্রথমে আপনাকে এবং সাবেক আইজিপি যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চেয়েছে। তাহলে বলেন আপনি, আমাদের আপত্তি নাই, চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা। আমরা তো বলছি এক সময় আসবে এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশরা অর্ডার দেইনি এই গুলি করার, এক সময় বলবে আমি তো অর্ডার দেইনি এদেরকে গ্রেফতার করার, পুলিশ করছে পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন, শেখ হাসিনাকে ভয় পান না, আল্লাহকে ভয় পান। শেখ হাসিনাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর, রিজাইন করলেই শেষ। ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফাট কাগজ আইতেছে, এখনো কি শেখ হাসিনা তার পক্ষে কিছু বলছে? বলে নাই। তাই ভাইরা আমার আজকে বলতে চাই, দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের অনেক নেতা, অনেক কর্মী। আজকে যে কারণে আমরা এখানে এই মিছিল এবং সমাবেশ দিয়েছি, আপনারা জানেন যে আমাদের নবীউল্লাহ নবী, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সাবেক কমিশনার টিপু, আমাদের মহানগরীর সদস্য লিটন, মহানগরীর সদস্য আজিজ, মহানগরীর সদস্য সাবেক কমিশনার মজু, মহানগরীর সদস্য বাবু, সাইদ, সোহেল, আমিন, শামীম, টিপু, মুগদার, মনির, দুলাল, মোস্তাক, দেলোয়ার, কাউসার, মানিক দত্ত, সবুজ, আলম, ময়না, রবিন, শামীম, সেন্টু, সিরাজ, সাকিব, মঞ্জু, হুমায়ুন, শিপলু সহ মহানগরের অসংখ্য নেতা কর্মীকে এখনো জেলখানায় রেখেছেন। আমাদের কেন্দ্রীয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এই দক্ষিণের সাবেক সভাপতি, তাকে আপনারা জেলে রাখছেন। আমাদের যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুব দলের সাবেক সভাপতি নীরব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুয়েল এবং মহানগরীর নেতা সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ আজকে অনেককেই কারাগারে রেখেছেন। এই সমস্ত কারাগারে কি বিএনপির নেতা কর্মীরা ভয় পায়? ভয় পায় না। এই যে আমার বামে আছে মহানগরীর সদস্য সচিব রফিকুল আলম মজনু, 1 বছরের মতো তাকে কারাগারে রেখেছিলেন, মজনু কি ভয় পাইছে? এই যে আমার ডান দিকে আছে মজনুর অবর্তমানে ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলাম এই তানভীর আহমেদ রবিনকে, তাকেও জেলখানায় নিয়েছিলেন, তানভীর কি ভয় পাইছে? আমাদের সকল নেতা
কতজনের কথা বলবো, সবাইকে জেলে নিয়েছেন, আমরা জেল ভয় পাই না। আমি বক্তব্য দেব না, শুধু এটাই বলতে চাই, আমাদের মা, আজকে মা দিবস, আপনারা জানেন আগামী 2 দিন পরে সারা বিশ্বে মা দিবস। আমার মাকে আজকে জেলে রেখেছেন, তার কি অপরাধ? 2 কোটি টাকা বিদেশ থেকে, তাও চ্যারিটি ফান্ডে আসছিল, সেই টাকা এখন 6 কোটি টাকার উপর হয়েছে, ব্যাংকে জমা আছে। সেই মামলা সাজায়া তারে জেলে দিচ্ছেন, তারা এখন পর্যন্ত চিকিৎসার সুযোগ দেন না। আজকে পুলিশদেরকে বলবো, বিচার বিভাগকে বলবো, আপনাদের আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী, এই পুলিশের সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর একটা ব্যাংক নিছিল শেখ হাসিনার থেকে। ওই ব্যাংকে আমাদের এই পরিবেশের উপরে যে বাইরের থেকে টাকা আসে, সেই টাকা সেই ব্যাংকে ট্রান্সফার করছিলেন। ওই ব্যাংকও খেয়ে ফেলাইছে, টাকাও খেয়ে ফেলাইছে। আজকে মখা আলমগীরে ধরেন না কেন? বলেন আইনের শাসন আছে, মখা আলমগীরে ধরেন না কেন? আজকে ন্যাশনাল ব্যাংক, আজকে ওই আওয়ামী লীগের দরবেশ আছে একজন, সে আজকে এত টাকা লোন নিছে, এত টাকা করতে ব্যবসাও লাগে না, টিভিও লাগে না, তার চেয়ে বেশি টাকা নিছেন, আজকে তাকে কেন ধরেন না? আজকে যারা ব্যাংক খেয়ে ফেললো পরিচালক, সেই ব্যাংকের এমডি, আজকে তাদেরকে কেন জেলখানায় নিচ্ছেন না? তারা কি পার্সেন্টেজ দেয়? আজকে তাই ভাইরা আমার, এই দেশকে যদি রক্ষা করতে হয়, এই দেশের অর্থনীতিকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে দেন না। কেন ঢুকতে দেন না? ওইখানে গেলে বাংলাদেশ ব্যাংক থেকে কি কি পাচার করছেন সব খবর তারা জানা যাবে, এই জন্য সাংবাদিকদের ঢুকতে দেন না। তাই ভাইরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো, এই দেশকে যদি বাঁচাতে চান, এই যে রিক্সাওয়ালা ভাইরা আছেন, গরিব মানুষরা আছেন, ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান, পরনে যদি কাপড় রাখতে চান, এবং আপনার ধর্মকর্ম যদি ঠিক মতো করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। তাই সেটার জন্য বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল সহ আমাদের যত অঙ্গ সংগঠন আছে, সবাই মিলে আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে গুম হয়েছে, হত্যা হয়েছে, এখনো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, এখনো কোর্টে হাজির হয় জেলখানায় যাওয়ার জন্য। তাই বিএনপি আপনাদের সাথে আছে। আসুন জনগণকে বলি, সবাই একসাথে নেমে আসেন, এই জুলুমবাজ সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রটাকে রক্ষা করি, ভোটের অধিকার রক্ষা করি। সেই আন্দোলনে এই নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা, বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তাই তারেক রহমানকেও তারা আজকে মেরে ফেলতে চায়, বলে আসো না কেন, দেশে আসো। আজকে বলতে চাই, এর আগেও বলেছি, আজকের প্রধানমন্ত্রী আপনার বাবাকে যখন হত্যা করেছিল, আপনি কেন দেশে আসেন না? আপনার তো পাসপোর্ট ছিল, আপনি কেন দেশে আসেন না? তারেক রহমানের তো পাসপোর্টটাও কাইরা দিছেন। কাজে ওই সমস্ত কথা বললেন না। তারেক রহমানের দলের নেতা, তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হচ্ছে, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে এই শেখ হাসিনাকে আমরা উৎখাত করব।